নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। রান্না করতে করতে ব্লগ করিনি, তো রান্না টান্না তাড়াতাড়ি করে ফেলেছিলাম। করে খাওয়া দাওয়া সেরে এই ব্লাউজটার অর্ডার আছে, কালকে কেটে রেখেছিলাম, তো আজকে এটা সেলাই করব, সন্ধেবেলায় ডেলিভারি দেব। তাই ভাবলাম যে সেলাই করতে করতে আপনাদের সঙ্গে একটু গল্প করব। আমি কথা বলতে খুব ভালোবাসি, কিন্তু দুঃখের বিষয় আমার কথা বলার লোক নেই। ছেলে চলে যায় স্কুল আর বর চলে যায় কাজে। আবার যদি বলেন তো আপনার কি পাড়া প্রতিবেশী নেই? হ্যাঁ আছে, কিন্তু পাড়া প্রতিবেশীর সঙ্গে গল্প করতে গেলে তো সময় চলে যাবে। তারা তো আর আমার বাড়িতে এসে বসে বসে গল্প করবে না, আমি কাজ করব আর তারা গল্প করবে। তো তাহলে তখন তো আবার ওদের সঙ্গে গল্প করতে গেলে আমার কাজের ক্ষতি হবে। তো আমি তো আমার তো সারাদিন কাজ, এই ছেলে পড়ানো, সেলাই, এই সব নিয়েই আমার সময় কেটে যায়। আর পাড়া প্রতিবেশীদের সঙ্গে গল্প করা মানে তো জানেন, সবাই জানেন, ওর ঘরের কথা বলবে, ওর ঘরের কথা বলবে, এই সমস্ত। তার মানে কি পিএনপিসি। সত্যি কথা বলতে কি আমার পিএনপিসিটা একদম ভালো লাগে না। পিএনপিসি করে সময় নষ্ট না করে আপনার যদি কিছু প্রয়োজন হয়, এই যে যেমন আমি এটা করি, আমি আমার নিজের চাহিদাগুলো পূরণ করতে পারি, আমার নিজের শখ আহ্লাদ এগুলো পূরণ করতে পারি। তো এইগুলো তো, এবং সংসারেরও দেখুন একটু কিছু হয়, সাশ্রয় হয়। আর আমি আমার নিজের স্বাধীন মতো চলতেও পারি। সত্যি কথা বলছি, আমার কাউকে কিছু দিতে ইচ্ছে করলে আমি দিই, আমার কোনো কিছু কিনতে ইচ্ছে করলে আমি কিনি, এইরকম আর কি। বলতে বলতে অনেকটাই আমার সেলাই হয়ে গেল। তবে আমি কোনোদিন ভাবিনি যে আমি সেলাই টেলাই কোনোদিন করতে পারবো, কারণ ওই যে বললাম না যে আমার একটা প্রবলেম আছে, কি করে সেলাই আমি কোনোদিন বিয়ের আগে কেন বিয়ের পরেও আমি ভাবিনি। কিন্তু একটা টাইম পরিস্থিতি এমন একটা জায়গায় দেখুন নিয়ে গিয়েছে যে এটা আমি ঠিক কি আমি নিজেই বুঝতে পারিনি যে এটা আমি কি করে শিখে গেলাম। এবং এখন ঠাকুরের ইচ্ছায় ভগবানের দয়াতে আমি মোটামুটি ভালোই কাটাতে পারি। আর আমি চেষ্টা করি কাস্টমাররা যাতে সন্তুষ্ট হন, সুন্দর করে পারফেক্ট করে কাটানোর, যাতে তারা খুঁত না ধরতে পারেন, এটা আমি চেষ্টা করি। আমি তবে সবসময়ই চেষ্টা করি আমার কাস্টমার যাতে সন্তুষ্ট থাকেন, সেটা এই কাটিংয়েই হোক আর বুটিকের জিনিস নেওয়াতেই হোক। তো এটা প্রত্যেকেরই উচিত যে কাস্টমার ধরে রাখতে গেলে প্রথমত নিজেকে অনেস্ট হতে হবে। তো সেই কারণে আমি ওইটা চেষ্টা করি, তাতে আমি যদি 5 বছরে না দাঁড়াতে পারি, আমি 10 বছরে দাঁড়াবো, সেটাতেও আমি রাজি। তবে আমার এটাই আমার যেটা মনের ধারণা, আমি কোনোভাবেই আমি নিজের অনেস্টিকে আমি বিলিয়ে দেব না। তাতে যদি এখন আমি আমার যদি তাই হয় যে এখন যদি আমি সারা জীবন ঠিকভাবে না নিজের পায়ে দাঁড়াতে পারি, তাতেও আমার কোনো আপত্তি নেই। আমি অন্তত এটুকু নিয়ে তো মরতে পারবো যে না, নিজের বিবেকের কাছে যে না, আমি কাউকে কোনো দিন ঠকাইনি। আমার বড় লোক কি পয়সার থেকেও আমার কাছে সবচেয়ে মূল্যবান আমার নিজের অনেস্টি। আমি তো আমার মতন বলে গেলাম, কিন্তু দেখুন এই কথাগুলো শুনে কিন্তু কেউ কিছু মনে করবেন না, এটা আমার নিজের অনুভূতি। আমি এইভাবে থাকি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কে কিভাবে থাকবে সেটা তো তাদের নিজেদের ব্যাপার না, আমি সেটা নিয়ে কেন সমালোচনা করব? সেটা কিন্তু ভাববেন না আমি সমালোচনা করছি আমার নিজের কথা বলে বা নিজেরকে বড়াই করছি, তা নয়। আসলে আপনারা তো আমার বন্ধু, তাই আপনাদের সঙ্গে এটা বলে একটু শেয়ার করলাম। তো সেই জন্যই বলছি আর কি, আর কিছুই নয়। যাক, ওসব কথা নিয়ে আর ওসব না। এই যে আমি আমার কথার আমি আমার এটা বলছি আর কি। কি বলুন তো, আমি যখন প্রথম কিন্তু সেলাই শিখি, তখন তো ওই যে বললাম যে একটা স্কুলে গিয়ে শিখেছিলাম, সেখানে কিন্তু সিঙ্গেল মেশিন ছিল। তার গল্পটাও বলেছি কিভাবে আমি প্যাটেল করলাম। তো ওইরকম প্যাটেল করেই আমি কিন্তু অনেকগুলো জিনিস কাটিয়েছি। এবং আগে আমি ব্লাউজ করতাম না, তবে কুর্তি কাটিয়েছি, প্লাজো কাটিয়েছি, এগুলো আমি কাটিয়েছি। এবং আমি কাস্টমারদের অর্ডারও দিয়েছি। তবে আমার তখন কাস্টমার ছিল অনলাইনেই বেশি, তবে সেটা সিঙ্গেল মেশিন ছিল। তো সিঙ্গেল মেশিনের তখন আমার অত সামর্থ্যও ছিল না যে আমি ভালো মেশিন কিনবো। তো
সেই কারণে আমি তখন 5,200 টাকা দিয়ে একটা সিঙ্গেল মেশিনই কিনেছিলাম, একটু কষ্ট হতো। তারপরে এটা গত বছর মানে 2023-এর ডিসেম্বর মাসে বলছি, হ্যাঁ ডিসেম্বর মাসে, কিন্তু 2023-এর নয় 22-এর, মানে প্রায় এটা আমার 1 বছরের ওপর হয়ে গেছে এটা আমি কিনেছি আর কি। তো এখন আর আমার অসুবিধা হয় না, এটা তো আমি হাতেই চালাতে মানে কারেন্টে চলে, আমার আর পা দিয়ে কোনোই সমস্যা হয় না, পা নিয়ে এটা দিয়েই আমি এখন চলি তো করি। তো তারপর থেকে আমি একটু মানে করলাম যে ব্লাউজগুলো কাটাতে শুরু করেছি আর কি। তবে এখন সবার আশীর্বাদে ভগবানের দয়ায় আমি ব্লাউজটা মোটামুটি ভালোই কাটাই। এখনও পর্যন্ত কেউ এখনও মানে কোনো খারাপ কমেন্ট করেননি যে আমার ব্লাউজ কাটানো এখানে ভালো হয়নি বা ওখানে ভালো হয়নি, এরকম বলেননি। আমি চেষ্টা করি আমার সমস্ত এফার্ট দিয়ে যে হচ্ছে জিনিসটা ভালো করে তৈরি করা, যাতে যে আমাকে জিনিসটা করতে দিয়েছে সে যেন প্লিজড হয়, সে যেন আনন্দ পায়, সে যেন খুশি হয়, ওটাই আমার কাছে সব। তো এই যে দেখুন আমার ব্লাউজটা পুরোপুরি কাটানো হয়ে গেছে, ভালো করে দেখাতে পাচ্ছি না, তো সুন্দরভাবে কাটানো হয়ে গেছে, একদম পারফেক্টভাবে কাটানো হয়ে গেছে। একটু সামান্য এই যে উপরে চলে এসেছি, আমার লেবু গাছের লেবুগুলো দেখতেই এসেছি, দেখুন কত বড় বড় হয়ে গেছে, বেশ বড় বড় হয়ে গেছে লেবুগুলো, অনেকগুলো লেবু ফুটেছে মানে হয়েছে, এই যে দেখছেন নিচের দিকে কতগুলো হয়েছে। তো চলুন আজ ব্লগটা এখানেই রাখছি। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করবেন কমেন্ট বক্সে কেমন লাগলো। আর সব শেষে বলি, সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন। আর এই যে আমরা মা ছেলে মিলে কয়েকটা ছবি তুলছিলাম।